আমি আজকে রোহিঙ্গাদের যা রিপোর্ট নিলাম, এদেরকে এখন খাওয়া দাওয়া দেওয়া জায়েজ নাই। রোহিঙ্গারা রেশন বিক্রি করে খায় এখন। Assalamu alaikum. Thank you, Government of Bangladesh and Prime Minister of Sheikh Hasina. She's facing many problems just only for Rohingya people. আজকে আমি আপনাদেরকে এরকম কিছু কথা শেয়ার করব, আপনারা দেখি যে অবাক হয়ে যাবেন। দেখেন হুজুর সাহেব যে কি বলতেছে, একটু শুনেন। আমি আজকে রোহিঙ্গাদের যা রিপোর্ট নিলাম, এদেরকে এখন খাওয়া দাওয়া দেওয়া জায়েজ নাই। রোহিঙ্গারা রেশন বিক্রি করে খায় এখন। এত বেশি এখন রোহিঙ্গারা পায়, আমাদের দেশের গরিবরা হয়তো খাওয়ার চোখে দেখে না। পাউডার, সাবান, আলতা, সোনো, ক্রিম, আর দোকান তো প্রতি 5-6 জনে একটা করে দোকান, ব্যবসা আর ব্যবসা। 5 জন লোক চাউল পাচ্ছে ডেলি 5 কেজি, খায় 1 কেজি, বাকি 4 কেজি কি করে? জ্বরে হও না, বিক্রি করে। আর পাশে আমার গরিব লোকেরা দিতে পায় না, ঠিক কিনা? সার্ভে হওয়া দরকার। চেয়ারম্যান সাহেব চলে গেলেন, বিশেষ বাহিনীর লোকেরা নিশ্চিত আছেন, আপনারা এই রিপোর্টটা পাঠিয়ে দেন। পরে রোহিঙ্গারা যে সমস্ত রেশনগুলো পাচ্ছে, এইগুলো দিয়ে এখন তারা ব্যবসা খুলেছে। মেপে মেপে দেন, আমরা বলছি না। এটা একটা বিষ ফোঁড়া আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। পৃথিবীর কোন মুসলমান দেশ এদেরকে নেয়নি। এটা একটা সৃষ্ট করা বারবার একটা ষড়যন্ত্র, ওয়াল ষড়যন্ত্র এটার সাথে জড়িত, যাতে আমাদের চট্টগ্রামের শান্তি নষ্ট হয়ে যায়। ঠিক না ঠিক? কি ভেজালে আমরা পড়েছি, ঠিক কিনা? তারপরে এদের ভিতরে ডাকাত ধরা পড়তেছে। এখন গত পরশুদিন ডাকাত একটাকে মারা হয়েছে ক্রস ফায়ারে। এদেরকে ভালো করে সার্ভে করেন, যেখানে বিপদ সেখানে পাঠিয়ে দেন। মায়ানমার এমন কোন মহাদেশ হয়নি যে তাদেরকে কিছু করা যাবে না। একটা ভেস্কি দিলেই এই রোহিঙ্গাদের জায়গা হয়ে যাবে, ঠিক কিনা? ওদের এলাকায় ওরা নিরাপদ থাকবে। সমবন্টন হোক। আমার দেশে ওদের যে গরিব লক্ষ লোক আছে না নাই? হাজার হাজার না লক্ষ লক্ষ লোক আছে, ঘরের চাল মাথার উপরে নাই, 3 বেলা খাওয়ার ঠিক মতো পেটে জোটে না। এদের খাবারের সংস্থান করবে কে? আজকে দুনিয়ার কোনো খেয়াল নাই। আমরা আমাদের প্রতিবেশীকে দেখবো, এটার হুকুম কার? রাসূল নিজের প্রতিবেশীকে আগে দিতেন, আগে নিজের ঘরের মানুষকে খাওয়াতেন, নিজের নিকটাত্মীয়কে আগে দেখতেন, তারপরে বাহিরের লোক। আল্লাহ জাল্লা শানুহু আমাদের মাধ্যমে রাসূলকে আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ করেছেন। এমন কোন কাজ নাই তিনি করে যান নাই। ভিক্ষুক এসেছে, উট চাইলো আরেকটা, রাসূল বলছেন ওখান থেকে নাও, কয় না এত ছোট উট হবে না, আরো মোটা লাগবে। এবার বলছে আমার জামাতা ওসমানের কাছে গিয়ে আমার সালাম বলো। ইসলাম কত সুন্দর দেখেন। ইকরা আলাইহিস সালামি, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ বলছেন নিজের জামাতাকে, ওকে আমার সালাম দাও। আর আমাদের দেশে মন্ত্রীরা কখনো ডিসি কে সালাম দেয় না। আমি অমুক মন্ত্রী বলছি, তাও মন্ত্রীও বলে না। মন্ত্রীর পিএ স্যার ওনার লগে হতা হয়ে বলে। ডিসি সাহেব বলছেন, হ্যাঁ। ডিসি সাহেব কক্সবাজারের থেকে ফোন পেয়ে খাড়ায় গেছে, স্যার 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 স্যার, ইয়েস স্যার, হ্যাঁ স্যার, ও স্যার, জি স্যার। হায় রে স্যার, আমি এক ডিসির সামনে বসা 2 মিনিটে 56 বার স্যার বলছি। আমি বললাম আপনি এতবার স্যার বলছেন, এতবার আল্লাহ জিকির করলে তো আপনি ওডি হয়ে যেতেন। কয় হুজুর তারপরেও তো কোন দিকে ট্রান্সফার করে তার কোনো ঠিক ঠিকানা নেই। হুজুর সাহেব বলতেছে যে রোহিঙ্গারা লাশেন বিক্রি করে খায়, এখন ওদেরকে যে সাহায্য করার জায়েজ নাই। জায়েজ। আচ্ছা হুজুর সাহেব, আপনি একটু ক্যাম্পে আসি দেখেন না আমাদেরকে কীরকম, যে আপনি যে বলছেন আমি ক্যাম্পে যাই দেখছি, আমাদেরকে বর্তমান এখন 800 টাকা না নাকি 825 টাকা না 825 টাকা করে 1 মাসে টাকা আসে আমাদের জন্য। সেটা যে WFPর অফিসে ঢুকে সেখান থেকে আমরা মাল খাটিনি আর কি, 800 টাকা করে। তো একজনকে যদি 1 মাসে যদি 800 টাকা করে যদি দিয়ে, একদিনে কত করে পরে আমি একটু হিসাব দেখাই আপনাদেরকে। 800 টাকা ভাগ 30 দিন, একদিনে 26 টাকা করে। তো আমাদেরকে যেটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ বলি। তো রোহিঙ্গারা যে খাদ্য বিক্রি করে কী জন্য করে আর কেন করতে হয় সেটা একটু আপনাদেরকে শেয়ার করার জন্য আসছি আজকে আমি মন থেকে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সরকার এবং কিছু পাবলিককে। আর মন থেকে ভালোবাসা, মন থেকে ধন্যবাদ যেটা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা।
ও আমাদের জন্য অনেক প্রবলেম ফেস করতেছে মনে হয়। আজকে বুঝতে পারলাম আমি বাংলাদেশ সরকার আমাদের জন্য অনেক প্রবলেম ফেস করতেছে মনে হয়। আজকে যখন হুজুররা ওয়াসের টেবিলে বসি আমাদের মেসাল দিয়া মানুষকে বুঝাচ্ছে, আজকে কি বলবো, আমার কান্না চলে আসতেছে। আজকে হুজুরা যখন ওয়াসের টেবিলে বসে আমাদের মেসাল বানায় ফেলছে। আজকে দেখেন আপনারা ওয়াসে আমাদের মেসাল, নাটকে আমাদের মেসাল, গানে আমাদের মেসাল, হোয়াট হ্যাপেনিং আজকে। তবে আমি জানি না প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ কত যে প্রবলেম ফেস করতেছে আমাদের জন্য। আই এম প্রউড অফ শেখ হাসিনা, আই এম প্রউড অফ প্রাইম মিনিস্টার অফ শেখ হাসিনা। শি ইজ ফেসিং মেনি প্রবলেম ফর আস। এক মাসে যে একজনের লাইসেন্স পায় 800 টাকা করে, সেখান থেকে যদি বিক্রি করে ফেলে আর খাইবে কি ওরা? বিক্রি করে কেন বিক্রি করে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। মনে করেন ওদের বাচ্চাদেরকে যদি কাপড় তাপড় কিনে দিতে হয়, ওদের যদি বাইরে থেকে ভালো কিছু খাইতে ইচ্ছা করে, তখন ওরা 5.5-6 কেজি চাল বিক্রি করে, একটা তেল বোতল বিক্রি করে। আমরা যে সেখান থেকে 800 টাকা করে দিচ্ছে, বাইরে থেকে যে কিছু মাংস খাইতে ইচ্ছা করে আর কিছু ভালো ভালো খাইতে ইচ্ছা করে, সেই জন্য কিছুটা লাইসেন্স বিক্রি করি ওরা সেটাই কি করে খাই যে। প্লিজ আপনি একজন হুজুর আর আপনার বক্তব্য আর আপনার ওয়াজ আমি সবসময় শুনি, এত যে ভালো লাগে যে আপনার ওয়াজগুলা কি বলবো, মন থেকে ভালোবাসা রইলো আপনার জন্য। আমি আপনাকে অ্যাটাক করতেছি না, আমি আমার যোগ্যতা নাই আপনাকে অ্যাটাক করার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছিল সে মেসাল নিয়ে আজকে আমাদের মেসাল নিয়ে হুজুর তো এরকমও বলছে, ও নিজে না খায় মানুষকে খাওয়াইছে, এরকম শুনছি। আর এটাই শুনছি আপনি বলছেন যে সেটাই ঠিক, আমি এরকমও শুনছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নিজে না খায় আরেকজনকে খাওয়াইছে, এরকমও শুনছি হুজুর সাহেব। আমি আপনাকে অ্যাটাক করতেছি না, আমার যোগ্যতা নেই আপনাকে অ্যাটাক করার। তবে আপনি একটা যখন মিস আন্ডারস্ট্যান্ডিং রইলো সেটাই আপনাকে ক্লিয়ার করার জন্য আজকে আপনার সামনে আসছি। সো থ্যাংক ইউ সো মাচ। আই ওয়ান্ট টু থ্যাঙ্কস স্পেশালি প্রাইম মিনিস্টার অফ শেখ হাসিনা। থ্যাংক ইউ সো মাচ প্রাইম মিনিস্টার অফ শেখ হাসিনা। Today I am proud of you. You are facing many problems for Rohingya people. Thank you. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.